অমর একুশে বইমেলা 2025-এর দ্বিতীয় দিনের চিত্র জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, আমাদের জানাবেন যে পাঠকদের আগমন কেমন হচ্ছে এবং গতবারের তুলনায় এবার স্টলের সংখ্যা কেমন? উদ্যানের ওই অংশটি সেখানে কিন্তু আসলে বরাবরের মতোই বইয়ের স্টল বেশি, তবে এইখানে দেখানোর আসলে মূল যেই কারণটি যে বরাবরের মতো এখানে কিন্তু আসলে বই আছে এবং এর সাথে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে তারা কিন্তু তাদের প্রকাশনার বইগুলো এনেছে এবং বলছিলাম আজকে আসলে মেলার দ্বিতীয় দিন, যদিও বা আসলে অমর একুশে বইমেলাকে ঘিরে এক ধরনের প্রস্তুতি জানুয়ারি থেকে আসলে শুরু হয়, যে নতুন বছরে ভাষার মাসের প্রথম দিন থেকে যে বইমেলার যে আয়োজনটা সেটা নিয়ে। তবে এবার আসলে কিছুটা ব্যতিক্রম বলতে হচ্ছে, কারণ এবারও কিন্তু সেভাবে গুছিয়ে উঠতে পারেনি। আমি এইখানের ঢাকা বাংলা একাডেমির মূল অংশের কথা বলি কিংবা শরদ্দি অংশের যেই বর্ধিত অংশের যে বইমেলা সেটার কথা বলি, সেভাবে কিন্তু গুছিয়ে ওঠার যে ব্যাপারটি সেটি কিন্তু এখনও হয়ে উঠতে পারেনি। তবে এবার আসলে মেলার তাৎপর্যের কথা যদি বলতে হয়, আসলে নানা জায়গায় কিন্তু আমরা গ্রাফিতির যেই ছবিগুলো সেগুলো যেমন দেখতে পেয়েছি নানা ব্যানারে, একই সঙ্গে এই গণঅভ্যুত্থানকে ঘিরে সে সময় যে স্লোগানগুলো ছিল এবং গ্রাফিতিতে যেই বার্তাগুলো ছিল সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং পুরা মেলা প্রাঙ্গণ কিন্তু এরকম ছোট ছোট গ্রাফিতির ছবি এবং ছোট করে যেই স্লোগানগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু সাজানোর চেষ্টা করা হয়েছে। বাংলা একাডেমির এই অংশে আসলে খুব বেশি মানুষের সমাগম না হলেও যেটা হয় যে বিকেলের পরে আরও একটু পরে সন্ধ্যার দিকে কিন্তু আরেকটু বাড়বে এখানে মানুষ, এবং মূলত এখানে আসলে যেটা বলছিলাম যে নানা প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের যে প্রকাশনাগুলো আছে সেখানের বইগুলো কিন্তু এখানে পাওয়া যায়। কারণ অমর একুশে বইমেলাকে ঘিরে শুধু যে আসলে গল্প কবিতার বই বা প্রবন্ধ নিয়ে এক ধরনের উচ্ছ্বাস থাকে মানুষের তা কিন্তু নয়, এর বাইরে আসলে কিন্তু এখন নানা ধরনের মোটিভেশনাল স্পিচ থেকে শুরু করে পাঠ্যবইয়ের কথাই বলি বা সেটার সহযোগী বই হিসেবে আরও